আজকের মতো যাত্রা শুরু হয়ে গেল আমাদের। আমরা এখন সবার প্রথমে যাব থাম্বি থেকে আস্তে আস্তে যতটা উপরে যাওয়া যায়। আজ ৩রা মার্চ। জুলুক থেকে আমরা রওনা হলাম সাদা ফটফটে বরফের দেশে, সিল্ক রুটে। অসাধারণ প্রকৃতি যেন আমাদের দুহাত মেলে দিয়েছে এই যাত্রাপথে। চারিদিকে সবুজে মোড়া পাহাড় ছেড়ে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলাম একটু বরফের খোঁজে। এ শুধু যাত্রা নয়, এ এক স্বপ্ন পূরণের যাত্রায় নেমেছি। তাই তো এই যাত্রাপথের বিভিন্ন অভিজ্ঞতা এবং সুন্দর দৃশ্য আপনাদের সাথে ভাগ করতে চলে এসেছি উইথ দাবুন চ্যানেলে। জুলুক থেকে কিছুটা ওপরের দিকে যেতেই আমরা দেখতে পেলাম জিগজ্যাগ রোড। মেঘের অদ্ভুত সুন্দর খেলা সাক্ষী হতে হতে আমরা আরো ওপরের দিকে রওনা হলাম। संदीप कहाँ जाओ? चलो नीचे। हाँ जाएंगे वो। ठीक है ले लो। আমরা এখন চলে এসেছি গণিক ভিউ পয়েন্টে। মেঘলা জলহাওয়ার জন্য এই গণিক ভিউ পয়েন্ট থেকে আমরা কিছুই দেখতে পাইনি। মেঘলা আকাশ থাকার জন্য আমাদেরও সকলের মুখটাই একটু ভার হয়ে রয়েছে। তবুও সবাই মিলে আমরা এখানে কিছু ছবি তুললাম, আর তারপর এখানেরই সামনের দোকান থেকে একটু চা পান করলাম। আমাদের সমস্ত গ্রুপ, সন্দীপ ভাই থেকে শুরু করে সিংজি, সকলে আমরা একসাথে এই গণিক ভিউ পয়েন্টে। আমরা যতই ওপরে উঠতে শুরু করেছি, বড় বড় গাছের সংখ্যা ততই কমতে শুরু করেছে এবং ওপরের প্রকৃতিটি সম্পূর্ণরূপে আমাদের কাছে অচেনা হতে লাগলো। আমরা থাম্বি পৌঁছানোর আগেই বরফের দেখা পেলাম। তবে এই বরফ গাছের ফাঁকে ফাঁকে জমে রয়েছে। হয়তো ঠান্ডার কারণে শিশিরগুলোই জমে বরফে পরিণত হয়েছে। যতটা এগোতে থাকলাম, মেঘ কেটে আস্তে আস্তে আমাদের কাছে জিগজ্যাগ রোড আরো দৃশ্যমান হতে লাগলো। কিন্তু প্রকৃতির একই খেলা, যখন আমরা
থাম্বি ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম ততক্ষণে আবার মেঘে ঢেকে গিয়েছে। ভিউ পয়েন্ট থেকে আমরা কোনো দৃশ্যই দেখতে পেলাম না স্পষ্ট। এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু এখান থেকে আমরা তেমন কোনো ভিউই দেখতে পাইনি। এই ভেবেই মনে আরো আশঙ্কার সৃষ্টি হলো, আমরা আরো উপরে গিয়ে আজ কি আর কিছু দেখতে পাবো, নাকি বরফও কি ভালো করে দেখতে পাবো? বরফ পেলেও আশেপাশের প্রকৃতি দেখতে পাবো, বা কাঞ্চনজঙ্ঘার দেখা কি আমরা এক মুহূর্তের জন্য পাবো? এই সমস্ত সংশয় নিয়ে আমরা আবার রওনা হলাম বরফের খোঁজে বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা যত উপরের দিকে উঠতে থাকলাম প্রকৃতির সৌন্দর্য আরো বাড়তে লাগলো। পাহাড়ের প্রত্যেকটি বাঁকই আমার মনে হয় এক একটি ভিউ পয়েন্ট। আসলে আমরা যারা এই হোমস্টে গুলোতে থাকি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো এক রকমের, কিন্তু এই যাত্রাপথের এই রাস্তা এবং এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখা, এর সৌন্দর্য এবং প্রত্যেকটি পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা এক একটি গ্রামের গল্প আমাকে খুব আকর্ষিত করে। তাই আমার কাছে এই প্রত্যেকটি পাহাড়ের রাস্তা আমার কাছে খুবই আকর্ষণীয়। প্রত্যেকটি বাঁকের এক একটি নতুন গল্প আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি আমার চ্যানেলে সবসময় এই যাত্রাপথটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করি। পাহাড়ের গা বেয়ে যত ওপরের দিকে উঠতে লাগলাম বরফের পরিমাণ তত বাড়তে লাগলো, এবং আমাদের মনে হতে লাগলো আমাদের যে প্রবল ইচ্ছে এবং প্রার্থনা করেছিলাম ভগবানের কাছে সেই সমস্ত প্রার্থনা সফল হয়েছে। কারণ আস্তে আস্তে সূর্যি মামার দেখা দিল, রোদ উঠেছে, প্রকৃতি আরো সৌন্দর্য মেলে ধরেছে আমাদের চোখের সামনে। আমরা এতক্ষণ কল্পনাও করতে পারিনি যা তা আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠছে। তবে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই লিবংয়ের রেডউড হোমস্টের ওনার সন্দীপ রায়কে, কারণ উনি আমাদের এত কম খরচে এই ট্রিপটি তৈরি করে দিয়েছেন যে তার জন্য আমরা এত সহজে এবং এত কম খরচে এই আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আপনারাও যদি এরকম একটি সুন্দর ট্রিপ পেতে চান তাহলে আপনারা অতি অবশ্যই সন্দীপ রায়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি খুবই কম খরচে এই ধরনের ট্রিপ তৈরি করে দেন, যেটা খুব বাজেট ফ্রেন্ডলি এবং খুব সুন্দর।
আমরা পাহাড়ি রাস্তা ধরে যেতে যেতে কোন সময় পৌঁছে গেলাম বরফের দেশে। সাদা ফটফটে বরফে ঢাকা পাহাড়, নীল আকাশ, এক অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। এই সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা এটা কল্পনাও করতে পারিনি। পথের ধারে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পড়ল, কিন্তু সেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, চারিদিক মেঘলা। এই মন খারাপ নিয়ে আমরা আর না দাঁড়িয়ে এগিয়ে চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম নাথাং ভ্যালিতে। সিংজি কিছুক্ষণের জন্য আমাদের গাড়িটি এখানে দাঁড় করালেন, আর সকলেই এই সাদা বরফের পাহাড় দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ছোট থেকে বড় সকলেই ঝাঁপিয়ে পড়ল এই সাদা ফটফটের পাহাড়ের বুকে। আমাদের সাথে সাথে আরো অনেক টুরিস্টরাই এই জায়গায় দাঁড়িয়ে এখানকার বরফের আনন্দ উপভোগ করছেন। কেউ কেউ বরফ নিয়ে খেলতে ব্যস্ত, কেউ কেউ সেলফি নিতে, আর কেউ কেউ রিলস বানাতে ব্যস্ত হয়ে পড়ল। এখনো অবধি নাথুলা পাস বন্ধ থাকায় আমাদের পারমিশন বাবা মন্দির পর্যন্তই হয়েছে। এই নাথাং ভ্যালিতে এসে আমরা এত বরফ পাবো আশাও করিনি, কিন্তু এই নাথাং ভ্যালি আমাদের জীবনের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমরা শেষ দুদিন শুধু চারিদিকে ওয়েদার খারাপ থাকার জন্য মেঘে ঢাকা পাহাড় দেখেছি, কিন্তু ভগবান আমাদের ওপর এত সুপ্রসন্ন হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। আস্তে আস্তে রোদ উঠতে চালু করেছে এবং চারিদিকের দৃশ্য আরো সুন্দর হয়ে উঠছে। নীল আকাশ আর তার মধ্যিখানে সাদা বরফের পাহাড়, এক অদ্ভুত দৃশ্য। চোখের সামনে না দেখলে অনুভব করা যায় না। আপনাদের জন্য একটি জরুরি ইনফরমেশন দিচ্ছি। আমরা নাথুলা পাস আসার জন্য যে পারমিট করতে হয়, সেই পারমিটের সঙ্গে একটি অক্সিজেন ক্যান কিনতে হয়। আমরা সেটা রংলি বাজার থেকেই কিনে নিয়েছিলাম। তার কারণ ওপরের থেকে যদি কিনি আমাদের দাম 100 টাকা বেশি পড়তো, এছাড়া ওটি ফেরতের ব্যবস্থা ছিল না। রংলি মার্কেট থেকে আমরা 500 টাকায় 12 লিটারের অক্সিজেন ক্যান কিনি, এবং যদি সেটি ব্যবহার না হয় তাহলে ফেরার সময় রংলি মার্কেটে যদি আপনি সেই ক্যানটি ফেরত দেন তাহলে আপনাকে 200 টাকা ফেরত দেবে। মোট 300 টাকায় যদি না ব্যবহার করা হয় 300 টাকায় আপনি এই অক্সিজেন ক্যান পেয়ে যাবেন। আমাদের মধ্যে অনেকেই ছিল যারা 2-3 বার পাহাড়ে এসেছেন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি, তাই তারা ভগবানের কাছে প্রে করছিল যাতে একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়। হয়তো তাদের এই
প্রেটা সফল করেছে ভগবান। তাই জন্য এক ঝলকের জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম বাবা মন্দিরের কাছে। কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট। কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে আমরা সকলেই খুব আনন্দিত। কাঞ্চনজঙ্ঘা দেখে আমরা এবার পৌঁছে গেলাম বাবা মন্দিরে, ওল্ড বাবা মন্দির। চারিদিক রোদের আলোতে ঝকঝক করছে। আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা এত সুন্দর একটা ওয়েদার পাবো, এবং এখানে ওয়েদার সুন্দর পাওয়ার জন্য আমরা সুন্দর ছবিও তুলতে পেরেছি, কেননা ফগি ওয়েদারে ভালো ছবি আসে না। তাই জন্য এই কিছু মুহূর্ত আমরা রোদের আলোয় ঝকঝকে সাদা পাহাড় দেখতে পেলাম। অসাধারণ দৃশ্য দেখতে পেরেছি। কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো ভেবে ভাবতে পারিনি। সেই কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত আজকে দেখতে পেয়েছি, কেননা বৃষ্টি ওয়েদার খুব খারাপ ছিল, তার মধ্যেও কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। এখন আমরা ওল্ড বাবা মন্দিরে চলে এসেছি। তা চলুন, আপনারা মোটামুটি বাবা হরভজন সিংয়ের গল্প সবাই জানেন, সত্যিকারের ঘটনা, সেটা আমি ছোট্ট করে ডেসক্রাইব করব। কিন্তু চলুন আগে আমরা ওল্ড বাবা মন্দিরটা দেখে আসি। চলুন। এ শুধু মাইনাসেই এই জিনিস দেখা যায়। এই দেখুন ষাঁড় দা। নে ধর। বাবা হরভজন সিং, যিনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী সৈনিক, যিনি সিকিমের নাথুলা পাসের কাছে কর্তব্যরত অবস্থায় মারা যান 1968 খ্রিস্টাব্দে। লোককথা ও সেনাবাহিনীর বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরেও তিনি আজও সীমান্তে পাহারা দেন এবং সৈনিকদের বিপদের সম্পর্কে সতর্কতা করেন। তার সম্মানে নাথুলার এই পবিত্র মন্দির নির্মিত হয়েছে। সেনাবাহিনীর বিশ্বাস তিনি মৃত্যুর পরও দেশ সেবা করে যাচ্ছেন। নাথুলার পাশে প্রতিকূল অবস্থায় এবং প্রতিকূল আবহাওয়ায় আজও তিনি ভারতীয় জওয়ানদের রক্ষা করেন বলে ধারণা করা হয়। ভারতীয় সেনাবাহিনী তাকে নাথুলার বীর হিসেবে শ্রদ্ধা করেন এবং মৃত্যুর পরও 2006 সাল পর্যন্ত তাকে মরণোত্তর পদোন্নতি দেওয়া হয়েছিল। অতিরিক্ত তুষারপাতের কারণে এখনো অবধি নাথুলা পাস বন্ধ আছে। তাই আমাদের ওল্ড বাবা মন্দির পর্যন্তই পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সিংজিকে একটু অনুরোধ করায় সিংজি আমাদেরকে কুপাপ পর্যন্ত নিয়ে যায়।
মন্দির থেকে আমরা যতই কুপাপের পথে এগোলাম, আমরা ততই দেখতে পেলাম মেঘে ঢেকে গেল চারিদিক। কিন্তু আমরা যেই মুহূর্তে কুপাপের সামনে এসে পৌঁছলাম, আমাদের সকলেরই একটু মন খারাপ হলো, কারণ এলিফ্যান্ট লেকটি পুরো মেঘে ঢেকে রয়েছে। কিন্তু বলে না, পাহাড় কিছু মুহূর্তে মুহূর্তে নিজের রূপ পরিবর্তন করে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত মেঘ সরে পরিষ্কার উঠে এলো এই এলিফ্যান্ট লেক। এই এলিফ্যান্ট লেকের নামকরণ করা হয়েছে তার কারণ এই লেকটির আকৃতি অনেকটি হাতির মতো। আর এই লেকের সামনেই রয়েছে আই লাভ কুপাপ। 13,400 ফিট উঁচুতে এই কুপাপ ভিউ পয়েন্টটি অবস্থিত। আর আমরা এইখানেই সন্দীপ রায়ের সাথে এবং সকলের সাথে অনেক ছবি তুললাম। আর সন্দীপ রায়কে বিশেষ করে ধন্যবাদ জানাই, কারণ আমাদের এই ট্যুরটি সন্দীপ ছাড়া সম্ভব ছিল না। এত কম বাজেটে ও এই ট্রিপটি আমাদের উপহার দিয়েছিল। তাই আপনারা সন্দীপের সাথেও যোগাযোগ করতে পারেন। ওর নিজস্ব লিবংয়ে একটি হোমস্টে আছে, তার নাম রেডউড হোমস্টে। আপনারা ওর সাথে যোগাযোগ করলে ও এরকম ট্রাভেলের প্ল্যান করে দেয় এবং খুবই কম খরচায়।